ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। وقال تعالى: يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের সমস্তটুকু ভালোবাসা নিংড়িয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যে নবীর আদর্শিক পথ ধরেই জান্নাতের সুপানে মুমিন জীবন পরিচালিত হয়, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবার আলোচ্য বিষয় মুসলিম উম্মার অধঃপতন, কারণ ও প্রতিকার। একটা সময় মুসলিম জাতি অতিবাহিত করেছিল, যে সময় মুসলমানদের একটা গৌরব উজ্জ্বল ইতিহাস ছিল, যে সময় পৃথিবীতে মুসলমানদের জয় জয়কর একটা অবস্থা ছিল। মুসলমানরা শুধু ধর্মীয় ক্ষেত্রে পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য আসেন নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মানুষকে সালাত, সিয়াম, হজ, যাকাত, কোরবানির পদ্ধতি শেখানোর জন্য আগমন করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছিলেন, এই দিন সামগ্রিকভাবে গোটা পৃথিবী ব্যাপী বিস্তার লাভ করেছিল এবং বিজয়ের সুপানে স্থায়ী একটা জায়গায় অবস্থান করেছিল। সময়ের পরিক্রমায় মুসলমানদের সেই উজ্জ্বল ইতিহাস ম্লান হয়ে গিয়েছে। মুসলমানরা নেতৃত্ব দিয়েছে গোটা পৃথিবীতে। মুসলমানরা পৃথিবীর অর্থনৈতিক ব্যালেন্সকে স্থিতিশীল করেছিল। মুসলমানরা রাজনৈতিকভাবে রেখেছিল এক অসামান্য অবদান। মুসলমানদের মধ্যে সামাজিকতা, পারিবারিক বন্ধন ছিল সবচেয়ে মধুর। এই বন্ধনগুলো, এই অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পৌরনীতি, ভৌগোলিক নীতি এবং রাজনৈতিক নীতির যত দিক ও বিভাগ রয়েছে গোটা পৃথিবীতে, এই সব দিকে মুসলমানদের অবস্থান ছিল সবার উপরে, আকাশচুম্বী। কিন্তু আমরা সেই অবস্থানটাকে ভুলে গিয়েছি। আমরা জানি না যে আমাদের অতীত ইতিহাস কত সমৃদ্ধ ছিল। একজন ব্যক্তি উট পাখির একটা ডিম বাড়িতে নিয়ে এসেছিল, আর সেই ডিম তার বাড়ির মুরগি তা দিয়েছিল। সেই উট পাখির ডিম থেকে মুরগির তাতে উট পাখি বের হয়েছে বটে, তবে তার চলন আচরণ সব কিছু ছিল স্বাভাবিক মুরগির মতো। সে উঠত না, তার মধ্যে যে উট পাখির মেজাজ ছিল কোনোটাই ছিল না। একদিন সে হঠাৎ উট পাখির কোনো একটা পরিবেশে নিজেকে যুক্ত করে না। আস্ত ওড়া, তুমি উড়ে দেখোই না। যখন তার কথা শুনে উড়া দিয়েছে, তখন সে ঠিকই উঠতে পেরেছে। তো মুসলমান আজকে নিজেদের অতীত ইতিবৃত্তিকে, অতীত অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আন্তর্জাতিক ইস্যুগুলোকে এমনভাবে গুলিয়ে ফেলেছে, আমরা মনে হয় আর উঠতে পারবো না। আমাদের বিজয় মনে হয় পৃথিবীতে আর আসবে না। আমরা মনে হয় আর কখনো নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। কিন্তু মুসলমানরা যদি তাদের অতীত ইতিবৃত্তিকে নিজের জীবনে ধারণ করতে পারে, লালন করতে পারে, ওই বিজয় মুসলমানদেরকে আবারও পথোজ্জীবন করবে ইনশাআল্লাহ।
হাতি বাধা থাকে, তার পায়ে একটা শিকল বাধা থাকে। একটা হাতির শক্তি অনেক বেশি। বড় হাতি চিকন একটা শিকল নিয়ে ঘুরছে, নড়াচড়া করে না, কিন্তু ছোট্ট হাতির বাচ্চাটা খুব লাফালাফি করতেছে শিকলটা ছেড়ার জন্য। একজন ব্যক্তি বলছে যে ছোট্ট হাতিটা যে শিকলে বাধা সে তো ছিঁড়তে পারবে না, কিন্তু বড় হাতিটা ইচ্ছা করলেই তো পারবে, করে না কেন? ওই স্থির হয়ে আছে কেন? তখন বলতেছে ওই হাতিটাও একদিন ছোট ছিল, ওই হাতিটা ছোট থাকাতেই তার পায়ে একটা শিকল দেওয়া হয়েছিল। এ তার সন্তানের মতো এইরকম একদিন লাফালাফি করত, তো সে বুঝতে পেরেছিল যে এই শিকল আমার পক্ষে ছেড়া সম্ভব নয়। ওই হাতি যে বড় হয়ে গিয়েছে, তার যে মস্তিষ্কে, তার যে শরীরে সক্ষমতা তৈরি হয়েছে, সেটা এর পরেও সে ভুলে গেছে। ওই চিকন রশিটাকেও সে মনে করেছে আমি এত বড় হলে কি হবে, এই রশিটা ছেড়া হয়তো আমার পক্ষে সম্ভব নয়। আসলে মুসলমানদের আজকে সাম্রাজ্যবাদী আগ্রাসন, আজকে ইহুদি কৃষ্টি কালচারকে এমনভাবে আষ্টেপৃষ্টে ধরেছে, কিন্তু মুসলমান যে শক্তি সঞ্চয় করেছিল, মুসলমানদের যে একটা ইতিহাস গাথা সমৃদ্ধ অতীত ছিল, এর চেয়ে যে মুসলমান আজকে বেশি সক্ষমতা অর্জন করেছে, দুনিয়ার অতীত ইতিহাসের চেয়ে মুসলমানদের সংখ্যা এখন পৃথিবীতে সবচেয়ে বেশি। দুনিয়ার অতীত ইতিহাসের চেয়ে মুসলমানদের মসজিদ মাদ্রাসার সংখ্যা এখন পৃথিবীতে সবচেয়ে বেশি। অতীত ইতিহাসের চেয়ে এখন পৃথিবীতে মুসলমানদের হাফেজের সংখ্যা সবচেয়ে বেশি। অতীত ইতিহাসের চেয়ে এখন মুসলমানদের মধ্যে কলা কৌশল অনেক বেশি, কিন্তু আমরা হেরে যাচ্ছি কেন? ওই ছোট্ট শিকল পরা ওই হাতিটা যে বড় হয়ে গিয়েছে, কিন্তু তার সাইকোলজি কাজ করতেছে আমি মনে হয় এই বান্ডিংটা ভেঙে চুড়ে তছনছ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অনেক সুন্দরভাবে বলেছেন। সূরাতুর রাদ অধ্যায় 13 আয়াত 11 আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইউগাইরু মা বিকওমিন, আল্লাহ কোন জাতির কোনোদিনও ভাগ্যের পরিবর্তন করবেন না, অবস্থার পরিবর্তন করবেন না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইউগাইরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করে, যতক্ষণ না তারা নিজেদেরকে জাগ্রত করে, ততক্ষণ পর্যন্ত কোনো জাতি তার ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হবে না। কেন এই জাতির এই দুর্বিষহ অবস্থা? গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ, এর মধ্যে প্রায় 200 কোটি মুসলমান, প্রায় 200 কোটি মুসলমান, এর মধ্যে মুসলিম রাষ্ট্র 57টি দেশ মানচিত্রে আমাদের দখলে। গোটা পৃথিবীতে 57টি দেশ মানচিত্রে আমাদের দখলে। 200 কোটি মুসলমানদের বিশাল এক জনসমুদ্র। এরপরেও আমাদের অতীত ভিত্তি এরকম ছিল যে পৃথিবীতে মুসলমানদের একটা বড় অংশ জয় করেছিল স্পেন, যেটাকে আন্দালুস বলা হয়। এই স্পেনের বিশাল এক সাম্রাজ্যে মুসলমানদের নেতৃত্ব দিয়েছিলেন তারেক বিন জায়েদ। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 781 বছর পুরো স্পেন জুড়ে ছিল মুসলমানদের একচ্ছত্র নেতৃত্ব। সুবহানাল্লাহ, পুরো স্পেন জুড়ে, চিন্তা করতে পারেন, 781 বছর টানা মুসলমানরা নেতৃত্ব দিয়েছে। আবিষ্কার করেছিল জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা, দর্শনের নানা নীতি ও কলা কৌশল। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, গবেষণাগার থেকে শুরু করে, বড় বড় লাইব্রেরি থেকে শুরু করে, বিশ্বের সব মানুষ সেই সময় স্পেনে গিয়ে জ্ঞান আহরণ করত। প্রাণ কেন্দ্র ছিল। শুরু হয়েছিল কাদের দ্বারা? মুসলমানদের হাতে। এবার আমাদের দিকে আসেন, এই পুরো ভারত উপমহাদেশ এর নেতৃত্ব দিয়েছে মুহাম্মদ বিন কাসেম। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর। ভারতের বড় বড় সাম্রাজ্যের মধ্যে একটা হলো দিল্লি সালতান, সেখানে মুসলমান শাসন করেছে প্রায় 350 বছর। মুঘল সাম্রাজ্যে মুসলমানরা শাসন করেছে প্রায় 331 বছর। ভারত উপমহাদেশের প্রত্যেকটা প্রদেশে কোনো না কোনোভাবে মুসলমানরা 1145 বছর শাসন করেছে। 1145 বছর, প্রায় 1200 বছর।
মুসলমানদের শাসন চলেছিল। আজকে গোটা হিন্দুস্থানে, গোটা ভারতবর্ষে মুসলমানদের আজ নেতৃত্ব কোথায়? একটু কিছুদিন আগেই না আমরা 1145 বছর শাসন করে আসলাম, কিছুদিন আগেই না 781 বছর আমরা স্পেন শাসন করে আসলাম, আর পুরো মধ্যপ্রাচ্য তো মুসলমানদের নেতৃত্বেই ছিল। পুরো ইসলামী খেলাফতের বর্ডারগুলো আবু বকরের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কেবল বিস্তৃতি ঘটেছিল। অর্ধ পৃথিবীর শাসনকর্তা বলা হয় কাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যে অর্ধ পৃথিবী শাসন করেছ, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। সাইমুম ঝরে পড়েছিল কুটির, তুমি পড়নি কো নুয়ে, ঊর্ধ্বে যারা পড়েছিল তারা, তুমি ছিলে খাড়া ভুঁইয়ে। তো মুসলমানরা অর্ধ পৃথিবী কেবল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় শাসন করেছে। এটা ছিল মুসলমানদের রাজনীতির একটা শাসন ব্যবস্থা। মুসলমানরা কি বিজ্ঞানে পিছিয়ে ছিল? ইতিহাসে পিছিয়ে ছিল? দেখুন তো মুসলমানদের ইতিহাস। একজন বিজ্ঞানী হলো মুহাম্মদ ইবনে খাওয়ারিজমি। তিনি 780 থেকে 850 পর্যন্ত যারা আয়ুষ্কাল, যিনি আবিষ্কার করেছিলেন বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের নানা দিক। আজকে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অ্যালজাবরা, বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতির যে উৎস, এর মূল ছিলেন তিনি। বলা হয় তিনি বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতির উপর প্রায় 200 সূত্রের মূল উপাদানগুলো আবিষ্কার করেছিলেন। তাহলে মুসলমানদের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে ম্যাথ, হায়ার ম্যাথ, এরপর আপনার স্ট্যাটিস্টিক, পরিসংখ্যান বলেন, বড় বড় যতগুলো গাণিতিক তথ্য বলেন, সবগুলো দাঁড়িয়ে আছে কার উপর? মুসলমানদের ভিতের উপর। শুধু তাই না, এই যে অ্যালগরিদমের যে মূল তথ্য, সেটা তিনি দিয়েছেন। এই সংখ্যা পদ্ধতি, এই যে সংখ্যা পদ্ধতির যে ব্যবহার, 1 এর সঙ্গে 10, এই যে ব্যবহারগুলো, বাইনারি পদ্ধতি 0 এবং 1-এর ব্যবহারগুলো, এর মূল উৎপত্তি ছিল কার হাতে? মুসলমানদের হাতে। তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে মুসলমান কতদূর এগিয়েছিল। এবং বর্তমান তার এই মূল ইস্যুকে কেন্দ্র করে এখন AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এর যে মূল ধারণা, এটা কিন্তু মুসলমানদের থেকে এসেছিল। আমরা আমাদের ইতিহাস নিজেরাই জানি না। আমরা আমাদের ইতিহাস জানি না যে আমরা কারা। এই যে উট পাখির মতো আমরা মনে করেছি আমরা মুরগির বাচ্চা, আমরা উট পাখি না। আর একজন ব্যক্তি, তিনি ছিলেন ইবনে সিনা, যাকে গোটা পৃথিবীতে বিজ্ঞানের চিকিৎসকের জনক বলা হয়। চিকিৎসকের জনক, মানুষ যে চিকিৎসক এবং ডাক্তার হয়, এটার জনক ছিলেন ইবনে সিনা। এমনকি পুরো ইউরোপ মহাদেশে যে বড় বড় বিশ্ববিদ্যালয় ছিল, এই বড় বড় বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ইবনে সিনার বই 600 বছরেরও বেশি সময় ধরে পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করা ছিল। 600 বছর। আর মুসলমানদের বই থেকে তারা বই আবিষ্কার করে, মুসলমানদের মূল গবেষণাকে কেন্দ্র করে তারা একটু যোগ বিয়োগ করে মুসলমানদের ইতিহাসকে বাদ দিয়ে তাদের ইতিহাসকে তারা ঢুকিয়ে দিয়েছে। এটা হলো সাম্রাজ্যবাদী ইলমি আগ্রাসন, যা মুসলমানদেরকে গোটা পৃথিবীর নিকট দাস বানিয়ে রেখেছে। এরপর ইবনে হাইসাম, এই যে আলোক বিজ্ঞান, এই যে মানুষ আলো দেখে, আলো পড়লে মানুষের চোখ যে দেখতে পায়, এই আমরা দেখতে পাচ্ছি কেন? আলো পড়েছে আমাদের চোখে, এই জন্য দেখতে পাই। যদি রাত হয়ে যায়, আমাদের চোখে কোনো আলো পড়ে না, আমরা কিন্তু কিছু দেখতে পাই না, এইভাবে ইয়ে করি। আবার টর্চ লাইট যখন জ্বলে, তখন এই যে আলোক রশ্মি মানুষের চোখে পড়লে মানুষ দেখতে পায়। এই যে সূত্রের যে ভিত, এটা কিন্তু মুসলমানদের আবিষ্কার, যা আবিষ্কার করেছিলেন ইবনে হাইসাম। শুধু তাই না, আরেকজন বিজ্ঞানী হলো আবুল কাসেম আল জাহরাবি। এই পৃথিবীতে ওটি, অপারেশন থিয়েটার, যে আমার রোগী কোথায় এখন ওটিতে আছে দোয়া করেন, এই যে ওটির যে আবিষ্কারক, সার্জারির যে আবিষ্কারক, তিনি ছিলেন আপনার এই বিজ্ঞানী। শুধু বলা হয় যে আবুল কাসেম আল জাহরাবি কেবল অস্ত্র বিদ্যার উপর, কেবল ওটির উপর, এই অস্ত্রোপচারের উপর 200টা নকশা অঙ্কন করেছিলেন। এই যে আমরা দেখি না বিভিন্ন সময়
ওই অপারেশন থিয়েটারে অনেকগুলো কাশি, বিভিন্ন প্রকার কাশি, এই যে আবিষ্কার, এইরকম 200 প্রকার চিত্র অঙ্কন করেছিলেন মুসলমানরা। তাহলে মুসলমানের হাত ধরেই আজকে সার্জারি দাঁড়িয়ে আছে। এরপর আর একজন ব্যক্তি যিনি জাবের ইবনে হাইয়ান, যাকে ফাদার অফ কেমিস্ট্রি বলা হয়, মানে রসায়নের বাপ, জনক যিনি ছিলেন। আজকে আপনার সায়েন্সের ছাত্র নিউটনকে চেনে, তাই না? কিন্তু মুসলমান বিজ্ঞানীদেরকে সে চেনে না। এটার কারণ হলো সাম্রাজ্যবাদী ইলমি আগ্রাসন। এভাবে মুসলমানদের অবদান বিশ্বের নানা দিক ও বিভাগে ছিল, জ্ঞানের ক্ষেত্রে, সভ্যতার ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে, এরপর সাইকোলজি, মনোবিজ্ঞানের ক্ষেত্রে, সব ক্ষেত্রে মুসলমানদের ইতিহাস ছিল অনেক লম্বা। তাহলে মুসলমানদের অধপতন কেন হলো? একটু আগে জানলাম গোটা পৃথিবীতে মুসলমান নেতৃত্ব দিয়েছে, স্পেনে দিয়েছে, চীনে দিয়েছে, এরপর আফ্রিকাতে দিয়েছে, ভারত উপমহাদেশে দিয়েছে। এরপর আমরা জানলাম মুসলমানদের হাতে বিজ্ঞান ছিল, মুসলমানদের হাতে গণিত ছিল, মুসলমানরা অস্ত্র আবিষ্কার করেছে, মুসলমানরা মেডিসিন আবিষ্কার করেছে, মুসলমানরা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছে, মুসলমানরা এই আলোক রশ্মিকা আবিষ্কার করেছে। বিজ্ঞানের সব শাখায় মুসলমান। তাহলে নেতৃত্বের ক্ষেত্রে মুসলমান, বিজ্ঞানের ক্ষেত্রে মুসলমান, চিকিৎসার ক্ষেত্রে মুসলমান। এই মুসলমান আজকে কেন গোলাম? কেন আমাদের অধপতন? এটার অনেকগুলো কারণ আছে। আমরা মৌলিকভাবে কয়েকটা কারণ আজকের জুমার খুতবার সময়ের দিকে লক্ষ্য করে আলোচনা করব। 1 নম্বর কারণ হলো, আজ মুসলমান আল্লাহর দিন থেকে অনেক দূরে সরে গেছে। আল্লাহর যে দিন, যে জীবন ব্যবস্থা, যেটা কমপ্লিট কোড অফ লাইফ, এখান থেকে মুসলমান নিজেকে ডিটাচড করে নিয়েছে, আলাদা করে নিয়েছে। এবং মুসলমান তার দিনকে, ধর্মকে পালন করাকে নিজের জীবনে কি মনে করে? বিফলতা। এটা একটা মানে ব্যাকডেটেড কালচার। হোয়াই ইউ ফলো দিস রুলস? এগুলো আমরা কেন ফলো করব? আবার আমাদের যে আধুনিক সভ্যতা, এটাকে আমরা লুফে নিব। আমাদের যে আধুনিক কৃষ্টি কালচার, এটাকে আমরা গ্রহণ করব। যে পৃথিবী যে অনেক দূরে এগিয়ে যাচ্ছে, এটাকে আমরা লুফে নিব। আজকে মুসলমান ইসলাম থেকে কি ডিটাচড হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। আর এর জন্য আল্লাহ তাআলা মুসলমানদের উপর কি করেছেন? অধপতন নেমে দিয়েছেন এবং কাফেরদেরকে আমাদের উপর নেতৃত্বে বসিয়েছেন গোটা পৃথিবীতে। ওরা যা বলে সেটাই পৃথিবীর নিয়ম হয়ে যায়। আমেরিকা যা বলে ওটা পৃথিবীর নিয়ম হয়ে যায়। ব্রিটেন যা বলে ওটা পৃথিবীর নিয়ম হয়ে যায়। হোয়াইট হাউস থেকে যা আসে তা পৃথিবীর দিগ বিভাগের প্রাণকেন্দ্র হয়ে যায়। কেন হয়ে যায়? একটাবার নিজেকে প্রশ্ন করেন তো, যে কেন হয়? ব্রিটেন বললে হয় কেন? আমেরিকা বললে হয় কেন? আমরা বললে হয় না কেন? আমরা বললে হয় না কেন? কেননা আমরা আমাদের মূল ভিত থেকে অনেক দূরে সরে গেছি, আল্লাহর দিন থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 124, ওমান আ'রাদা আন যিকরি, যে আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে, যে আমাকে ভুলে যাবে, যে আমাকে তার কাছ থেকে আলাদা করবে, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি তার জীবনকে সংকুচিত করে দেব। তার জীবন যাপন হবে সংকুচিত, সে পৃথিবীতে অপদস্থই হবে। আর কি হবে? ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর বিচারের মাঠে সে হবে অন্ধ। তাহলে আমাদের অধপতন কেন? আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি, আমরা আমাদের দিন থেকে দূরে সরে গেছি, আমরা আমাদের জীবন ব্যবস্থা থেকে দূরে সরে গেছি। 2, মুসলমানদের মূল সঞ্চার, চালিকা শক্তি, ইমানের চালিকা শক্তি, আদর্শের, এর নাম হলো কোরআন, যা মুসলমানদের জন্য গাইডলাইন, সলিউশন ফর অল হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড, লাস্ট অ্যান্ড ফাইনাল মেসেজ ফ্রম অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্তভাবে মানব জাতির জন্য এসেছে। এটাই লাস্ট, এটাই ফাইনাল, দ্য হোলি কোরআন। এই কোরআন থেকে আজকে মুসলমান নিজেকে আলাদা করে ফেলেছে। মুসলমানের জীবন আজকে কোরআনের সঙ্গে সম্পৃক্ত না। আজকে আমরা আমাদের কোরআনের রঙে নিজেকে রাঙাতে পারি নাই, আমরা কোরআনের সাজে নিজেকে সাজাতে পারিনি, আমরা কোরআনের আদর্শে নিজেকে গড়তে পারিনি। অথচ কোরআন একটা জাতিকে গড়ন করেছে, একটা সভ্যতাকে গোটা পৃথিবীতে আলোকিত করেছে, একটা পথহারা জাতিকে পথ দেখিয়েছে, একটা বিভ্রান্তকর জাতিকে সত্যের দিকে আহ্বান করেছে। এর নাম কোরআন। এই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 30-এ, ওয়াকাল আর-রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে তার উম্মার বিপক্ষে আল্লাহর নিকট এই আহ্বান করবেন, এ আর্গুমেন্ট দাঁড় করাবেন, আল্লাহকে বলবেন ওয়াকাল আর-রাসূল, কিয়ামতের দিন বলবেন ইয়া রাব্বি, প্রতিপালক, ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহযুরা, আল্লাহ আমার এই উম্মাহ, আমার এই জাতি, আমার এই উত্তরসূরিরা কোরআনকে পরিত্যাগ করেছিল, এরা কোরআনকে ছেড়ে দিয়েছিল। আজকে কতজনের পরিবারে কোরআনের নিয়ম চালু আছে, কতজনের দেহে কোরআন আছে, আজকে পৃথিবীর কতটুকু জায়গায় কোরআনের বাস্তবায়ন আছে দেখান, কোথায় বাস্তবায়ন আছে? ধর্ষিতা হলো ছোট্ট মেয়েটি, কিভাবে তাকে হত্যা করা হলো, ফাঁসির রায় হয়েছে কিন্তু এখনো কার্যকর, 1 মাসের মধ্যেই হবে বলে প্রধানমন্ত্রী বলেছে, কিন্তু বাস্তবায়ন এখনো হয়নি। এটা হলো চূড়ান্ত বাস্তবতা বাংলাদেশে। এদেশের আইন বিভাগ আছে, এদেশের বিচার বিভাগ আছে, আইনের অনেক ফাঁক ফোকর রয়েছে, বিচারকদের অনেক কলা কৌশল রয়েছে। এই আইনের ফাঁক ফোকরে অপরাধীরা পার পেয়ে বের হয়ে যায়, আর নিরাপরাধ যারা তারা বছরের পর বছর জেলখানায় পচতে থাকে। এটা হলো বাস্তবতা। কেন? কোরআনের রায় যদি থাকতো আজকের গণভবনে, আজকের পৃথিবীতে যদি কোরআনের রায় থাকতো, তাহলে আমার বোনকে, আমার মেয়েকে ধর্ষণ করার 2 মিনিটের মধ্যে প্রকাশ্যভাবে ওই হায়না জানোয়ারের মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। যে আইন, যে নিয়ম ইসলামের আইনকে ভায়োলেশন করে, কোরআনের আইনকে মানতে বাধাগ্রস্ত করে, কোরআনের আইনকে মানতে দেরি করে, এই আইন কখনো মানব জাতির জন্য কল্যাণকর কোনোদিনও হতে পারে না। যত বড়ই জ্ঞানী আপনারা হন না কেন, যত বড়ই ফিলোসফার আপনারা হন না কেন, যত বড়ই পিএইচডি হোল্ডার আপনারা হন না কেন, কোরআনের সামনে পৃথিবীর সব মানুষ মূর্খ, তাই নয় কি? কোরআনের সামনে সবাই কি? সবাই অজ্ঞ, সবাই জাহেল। কোরআন আমাদেরকে আলো দেখিয়েছে। ব্রিটিশ আইন কখনো কোরআনের সঙ্গে মিলানো যাবে না। তাহলে আমরা কোরআন থেকে নিজেকে কি করেছি? আলাদা করেছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর আযাবকে নাজিল করেছেন। আমাদের অধঃপতনের 2 নম্বর কারণ হলো এটা। 3, আমরা সুন্নাত থেকে বিমুখ। আমাদের জীবনের সুন্নাহ, যেটা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়, যেটা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কানেক্টেড করে, সংযুক্ত করে। সুন্নত মানে পথ। কোন পথ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। কোন আদর্শ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াত্তা মালিকে হাদিসটি এসেছে 1594 নম্বর হাদিস, যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা ততদিন পথভ্রষ্ট হবে না যতদিন 2টি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। এর একটির নাম কোরআন, আর একটির নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আদর্শ। আজকে আমরা রাসূলের সুন্নাত থেকে অনেক দূরে। আমাদের পোশাকের রাসূল নেই, আমাদের আদর্শের রাসূল নেই, আমাদের খাবারের রাসূল নেই, আমাদের মুআমালাত মুআশিরাত, কোথায় রাসূলের আদর্শ আমরা খুঁজে পাবো না, কোথাও নেই আমাদের রাসূলের আদর্শ। অথচ আমরা নিজেকে উম্মতে মুহাম্মাদি বলি, আমরা রাসূলকে সবচেয়ে ভালোবাসি এটা বলি, রাসূলের জন্য জীবন দেওয়ার কথা বলি, কিন্তু রাসূলের আদর্শ থেকে আমরা অনেক দূরে নিজেদেরকে সরিয়ে রেখেছি। সবাই নিজেকে প্রশ্ন করেন তো, যে আপনার জীবনে আপনি আল্লাহর রাসূলের কয়টা সুন্নতকে অনুসরণ করেছেন? অথচ সাহাবাগণ, তাবেঈগণ, তাবেঈগণ, সালাফগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা এমনভাবে ধারণ করতেন, এমনভাবে লালন করতেন, যে একটা হাদিসকে জানার জন্য তারা মাইলের পর মাইল, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর সফর করতেন একটা হাদিসকে জানার জন্য, আমল করার জন্য। কি তাদের তামান্না ছিল, কি তাদের আকাঙ্ক্ষা ছিল, কি তাদের মোহাব্বত ছিল! রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসত, তাই নয় কি? রাসূলকে ভালোবাসত নিজের জীবনের চেয়েও। এই সুন্নত থেকে আজকে মুসলমান কি হয়ে গেছে? অনেক বেশি দূরে সরে গেছে। এখন আমি তো রাসূলকে এত বেশি ভালোবাসি না, আমি তো রাসূলের প্রতি এত মোহাব্বতের আশেক না। আশেক আমি কত কিছুর হয়ে যাচ্ছি। বাংলাদেশে কিছু রামছাগল আছে, রামছাগল, এরা বলে মেসি নাকি ওর বাপ। নাউযু বিল্লাহি মিন যালিক। কাছে আমার বাপ মেসি, মেসি আমার বাবা।
তো সাংবাদিক প্রশ্ন করছে, তুমি তোমার বাপকে ভালোবাসো বেশি নাকি মেসিকে ভালোবাসো বেশি? ও বলছে মেসিকে বেশি ভালোবাসি, ওর বাপের থেকে মেসি ওর কাছে প্রিয়। কোন অসভ্য জগতে আজকে আমাদের বসবাস, একটাবার চিন্তা করতে পেরেছেন? আরে নিজের বাবার চেয়েও যে ব্যক্তি একজন খেলোয়াড়কে ভালোবাসে, নেইমারকে বাপ বানাচ্ছে, কেউ স্বামী বানাচ্ছে, মেসিকে কেউ বাপ বানাচ্ছে, স্বামী বানাচ্ছে। কত উন্মাদ, কত মাতাল, কত বেপরোয়া, কত স্পর্ধার চূড়ান্ত পর্যায়ে মুসলমান জাতি আজকে নিজেদেরকে নিয়ে গেছে। এটা দিমাগ দিয়ে একটু চিন্তা করেন তো। নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকলে জান্নাত শেষ, আর পাবেন না জান্নাত, জান্নাতই হারাম। আর মেসিকে বাপ ডাকছে, মহব্বত। বিচারের মাঠে আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। বিচারের সূরা আবাসে আল্লাহ বলছে মানুষ ওই দিন পালিয়ে যাবে ভাই থেকে, মা বাবা যেখানে উপকার করবে না। আর ওর বাপ মেসি নাকি ওর প্রিয় হয়ে গেছে। এই সকল পাগল ছাগল, রাম ছাগল এর দেশে বাংলাদেশ পরিণত হয়ে যাচ্ছে। নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেছি না আমরা, নিজেদের মধ্যে সেই চেতনার জাগরণ আমাদের তৈরি হচ্ছে না। আমরা আজকে বেতন বাড়ার আন্দোলন করতেছি, আজকে আমরা এদেশের খেলা নিয়ে মাতাল আছি। হে বাংলাদেশের যুবকেরা, তুমি যত ঘন্টা সময় খেলার পিছনে ব্যয় করেছো, তোমার পার্শ্ববর্তী রাষ্ট্র চট্টগ্রামের দিকে তাকিয়ে দেখো। ক্ষুধার তাড়নায় ছোট্ট সন্তান মৃত্যুবরণ করছে, বন্যায় ভেসে যাচ্ছে, বাবার নিথর দেহটা কবর দেওয়ার মাটিটুকুও পৃথিবীতে নাই। খেয়ে না খেয়ে, অসুস্থতায়, সাপের দংশনে মৃত্যুবরণ করছে মানুষ। আর তুমি রাস্তায় রাজপথে খামাখাই চিল্লাচিল্লি করে সময় নষ্ট করতেছো। তুমি একটা কাফের রাষ্ট্রকে যত ভালোবাসো, পার্শ্ববর্তী যে বিভাগ এই চট্টগ্রামকে তুমি তার 1000 ভাগের 1 ভাগও ভালোবাসো না। নেমেছো রাস্তায়, কয় টাকা সাহায্য চেয়েছো মানুষের কাছে? আমরা তো দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে সাহায্য চাচ্ছি, ভাই টাকা দেন, চট্টগ্রামে পাঠাই। আমার বোনটা না খেয়ে আছে, আমার ছোট্ট ভাইটা না খেয়ে আছে, ছোট্ট মেয়েটা আমার না খেয়ে আছে, খাবার পাচ্ছে না। ইন্টার পড়া সেই মেয়েটা অঝর নয়নে কাঁদছে, তার বই সব পানিতে ভেসে গেছে। সে খেতে পারতেছে না, খাবার তার নাই। একটা বাড়ি ভেঙে পড়েছে, চতুর্দিকে পানিবন্দি। হঠাৎ করে ধস নামলো, ধসের মধ্যে বাবা বাঁচলো তো মা মারা গেল, স্বামী বেঁচে গেল তো স্ত্রীটা মারা গেল। ঘটতেছে না পাশের বিভাগটাই তো আপনার আমার। চট্টগ্রামে কি হচ্ছে? আর আমরা উন্মাদ, আমরা মাতাল, আমরা বেপরোয়া। নিজে ভালো খাবারের আগে তাদের কথা কি একটু চিন্তা করা যায় না? নিজে ভালো পোশাক পরার আগে তাদের কথা কি একটু চিন্তা করা যায় না? আমি আশা রাখবো এই নদীর উত্তর পাড়ার প্রত্যেক ব্যবসায়ী একদিনের ইনকামটা তাদেরকে দিবেন। চেষ্টা করেন আপনার মাসের একদিনের ইনকামটা, ওরা আপনার ভাই হতে পারতো, ওরা আপনার বাবা হতে পারতো। এমনও তো হতে পারে ঢাকাতে এমন ভূমিধস হয়েছে, আপনি কোটিপতি, মিসকিন হয়ে গেছেন। তখন কে সাহায্য করবে? তখন আর এক বিভাগ আপনাকে সাহায্য করতে আসবে না? এটাই তো বাস্তবতা। উদ্ধত্ত আহ্বান জানাবো, টাকা কালেক্ট করুন, হয় আমাদেরকে দিন, আমরা পাঠাবো, না হলে আপনারা পাঠান, কিন্তু সাহায্য করুন ভাইদেরকে, এগিয়ে আসুন। বিচারের মাঠে আল্লাহ আপনাকেই বলবে, এভরি পারসন আই উইল অন রিকোয়েস্ট অনারেবল ইউ। প্রত্যেককে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা আমি তো না খেয়েছিলাম, তুমি আমাকে খেতে দাও নাই। আমি বলবো যে আল্লাহ আপনি তো রাজ্জাক, আপনাকে খেতে দিব মানে? বলবে আল্লাহ আমি তো তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি খাওয়াও নাই। তো মানুষ বলবে যে তুমি তো পানির উৎপত্তিকারী, তুমি তো উৎস। আল্লাহ বলবে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই, আমার সেবা করো নাই। তিনি তো নিজে আরোগ্য দানকারী। লা শেফা ইল্লা শেফাউকা, শেফা আল্লাহ ওয়াদিরু সাকামা। কোনো সুস্থতা নেই তার সুস্থতা ছাড়া। তো তিনি যদি সুস্থ করেন তো কে আরোগ্যতা দিবে? তখন আল্লাহ বলবেন অসুস্থ মানুষটাকে যদি দেখতে যেতে, তৃষ্ণার্ত মানুষটাকে যদি পানি খাওয়াতে, আর অভাবী মানুষটাকে যদি খাদ্য খাওয়াতে, ওটা
এরকম হতো যেরকম আমাকে খাওয়ানো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন তাদের পাশে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন তাদের সমবেদনায় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার তৌফিক দান করেন। তাহলে ভালোবাসা হবে দ্বীনের জন্য, রাসূলের জন্য, সবচেয়ে সুন্নতকে আমরা যেন আঁকড়ে ধরতে পারি। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো যে মানুষের আজকে দুনিয়ার প্রতি ভালোবাসা ও মৃত্যুকে অপছন্দ হলো, যে মুসলিম জাতির, মুসলিম উম্মার ধ্বংসের 4 নাম্বার কারণ, যে আমরা দুনিয়াকে অনেক বেশি ভালোবাসি, দুনিয়াকে অনেক বেশি মোহাব্বত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অচিরেই তোমাদের এমন অবস্থা হবে যে কাফেররা, ইহুদিরা, নাসারারা তোমাদেরকে ঘিরে ধরবে। যেভাবে খাবার প্লেট তৈরি করার পর, খাবার প্লেটে খাবার সাজানোর পর খাবার গ্রহণকারীদেরকে আহ্বান জানানো হয় যে খাবার প্রস্তুত, আসো, সবাই খাওয়া শুরু করে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা অবস্থা তোমাদের হবে যে কাফেররা তোমাদেরকে ঘিরে ধরে আক্রমণ করবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি আমাদের সংখ্যা কম হবে না বেশি হবে? সংখ্যায় আমাদের অবস্থা কেমন হবে যে আমরা অনেক কম, তারা আমাদের আক্রমণ করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, বরং তোমার সংখ্যা হবে অনেক বেশি। সেই সময় মুসলমানদের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি হবে, এই যে বর্তমান অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো তোমাদের অবস্থা হবে। আবর্জনা যখন স্রোতে ভেসে যায়, আবর্জনা যত উঁচু হোক, আবর্জনা দেখতে যত বিশাল হোক, স্রোতের সামনে আবর্জনা টিকতে কি পারে? স্থায়ী হতে পারে? স্রোত যেদিকে যায় আবর্জনা সেই দিকে যায়, আবর্জনা স্তূপকে তছনছ করে ফেলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই সময় মুসলমানদের হৃদয়ের মধ্যে ওয়াহান তৈরি করে দিবেন। আমাদের মুসলমানদের হৃদয়ে ওয়াহান তৈরি হয়ে যাবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে প্রিয় নবী, আমাদের মধ্যে ওয়াহান তৈরি হয়ে যাবে, সে ওয়াহানটা কি আসলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারিহাতুল মাউত। সেই সময় তোমরা দুনিয়াকে ভালোবাসবে আর মৃত্যুকে অপছন্দ করবে। এটাই হলো ওয়াহান। সেই সময় তোমরা দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়ার সুখের লেগে, দুনিয়ার সুখের লাগি, দুনিয়ার সম্পদের লাগি, দুনিয়ার ভালো একটা পোস্টের লাগে তোমরা এমন কোনো কষ্ট নেই, এমন কোনো ত্যাগ নেই, এমন কোনো তিতিক্ষা নেই যে তোমরা করবে না। রাত দিন পরিশ্রম করবে, সকালকে সকাল মনে করবে না, রাতকে রাত মনে করবে না, দুর্বলতাকে দুর্বলতা মনে করবে না। এত বেশি তোমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে যে দুনিয়ার মোহাব্বত তোমাদেরকে অক্টোপাসের মতো আক্রমণ করে ধরবে। আর কি হবে? ওকে রিহাতুল মাউত, তোমরা মৃত্যুকে ভয় করবে। ইস, আর যদি 50 বছর বাঁচি কতই না ভালো হয়। মরতে চায় কে এখানে? যে 1 বছরের মধ্যে মরবেন এমন কার ইচ্ছা আছে? না, যুগ যুগ বেঁচে থাকতে চায়। যার বয়স 60, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ডার ক্রস করেছে, তারও আশা আরো 20 বছর বাঁচবো, আরো 50 বছর বাঁচবো। মরতে কেউই চায় না পৃথিবীতে। কিন্তু মুসলমানদের তো এই বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল না, মুসলমানদের তো মেজাজ হওয়ার কথা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মৃত ছাগলকে দেখে বলছেন, এটা কে কিনবে? তো বলছে, এটা আমরা কেউ কিনবো না। 1 দিরহামের বিনিময়ে না, কিনবো না, এমনিতে তাও নিব না। কানকাটা ছাগল, এর দাম আবার কি? প্রিয় নবী বলছে, এই দুনিয়া, এই কানকাটা মৃত ছাগল, পচা দুর্গন্ধময় ছাগল যেমন তোমার কাছে মূল্যহীন, তোমার কাছে বেদামি, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা হলো এই কানকাটা মৃত পচা দুর্গন্ধযুক্ত ছাগলের চেয়েও কম দামি। যার জন্য আপনি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ব্যয় করতেছেন পচা ছাগলটাকে ক্রয় করার জন্য। আর আজকে সূরা কাহাফ পড়লে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতেন, অথচ সূরা কাহাফের 10টা লাইনও মুখস্থ করেন নাই, 5টা আয়াতও পড়ে দেখেন নাই। তাহলে দুনিয়ার প্রতি আপনাদের ভক্তি বেশি না? একবার দরুদে ইব্রাহিম পড়েছেন ফজর থেকে নিয়ে এখন পর্যন্ত? একবারও আস্তাগফিরুল্লাহ কয়বার বলছেন? 50, 60, 100 বার বলছেন? বলেন নাই। একবারও বলেছেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ জুমার দিন তুমি বেশি বেশি মানুষকে ক্ষমা করো, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ নফসের প্রতি জুলুম করেছে, তুমি মাফ করে দাও। করেছে? করিনি তো। কেন? দুনিয়ার প্রতি আসক্তি। আর মৃত্যু তো আমাদের জন্য
না আসলেই ভালো হয়, না আসলেই ভালো হয়। আরও 100 বছর পর যদি মারা যায়, আরও 1000 বছর যদি আয়ুষ্কাল পাই। অথচ আল্লাহ তাআলা বলছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন হলো ধোকা ধোকা ধোকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আফসোস, তোমরা দুনিয়ার জীবন নিয়েই, জীবনকেই প্রাধান্য দিচ্ছ, আখিরাত হলো উত্তম ও স্থায়ী, আখিরাত হলো উত্তম স্থায়ী। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই আখিরাতের পানে কাজ করেন। মুসলিম উম্মাহ ধ্বংসের এই 4 নম্বর কারণ হলো দুনিয়ার প্রতি মহাব্বত এবং মৃত্যুকে অপছন্দ করা। 5 নাম্বার কারণ হলো বেধর্মীদের অনুকরণ করা। ওরা যেভাবে চলে ওইভাবে চলাটাকে আধুনিকতা মনে করা, ওরা যেভাবে কথা বলে ওইভাবে কথা বলাটাকে স্টাইল মনে করা, ওরা যেভাবে জীবন পরিচালনা করে ওইভাবে জীবন পরিচালনা করাটাকে বেশি প্রগতিশীল মনে করা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, ইহুদি এবং নাসারারা কোনোদিনও তোমার অনুসরণ করবে না। সূরা বাকারার 120 নম্বর আয়াত, যতক্ষণ না তোমরা তাদের অনুসরণ করো, এর আগে তারা আমাদের অনুসরণ করবে না। এই ইহুদি নাসরাদের অনুসরণের পিছনে আজকে গোটা পৃথিবীর মুসলমান ব্যস্ত হয়ে গেছে। আজকে দেখবেন একটা পোশাক পরতেছে তাদের মতো করে। ওনাকে যদি প্রশ্ন করা হয় কেন এই পোশাকটা তুমি কিনেছো, এই ছিঁড়া জিন্সের প্যান্টটা তোমার কেন প্রিয়, বলো, এখানে ফাটা এখানে ফাটা, এই টাইট একটা গেঞ্জি প্রিয় বোন আমার তুমি কেন পরো, 2 পিস পরে তোমাকে বাইরে যেতে কেন ভালো লাগে, এগুলোর একটা আনসার থাকবে না? এটার একটা আইডিওলজি আছে না? প্রত্যেকটা জিনিসের, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা কারণ ছাড়া সংগঠিত হয়। প্রত্যেকটা জিনিসের পিছনে একটা কি থাকে? রিজন থাকে। প্রত্যেকটা জিনিসের পিছনে একটা রিজন থাকবে। রিজনবিহীন কাজ করে পাগলও, পাগলও কারণ ছাড়া কাজ করে না। তাহলে আপনি পোশাক পরেছেন, আপনি কথা বলেন, আপনার কৃষ্টি কালচার, সবার পিছনে একটা কারণ আছে। ওই কারণটা হলো তারা যাদেরকে প্রিয় নবী ঘৃণা করতে বলেছে, যাদের ব্যাপারে প্রিয় নবী মুসলিম উম্মাকে বহুদিন পূর্বে সতর্ক করে গিয়েছে, আমরা তাদেরই অনুসরণ করছি। এটা 5 নম্বর কারণ। হয় জ্ঞান না থাকা, কেননা কোনো বিষয়ে জানতে গেলে আগে জ্ঞান দরকার। জ্ঞানবিহীন মানুষ পশুর সমতুল্য। যার জ্ঞান নেই, যে জ্ঞানী না, যে নিজের মধ্যে জ্ঞানকে আহরণ করেনি, তার মধ্যে তো সভ্যতার জাগরণ তৈরি হবে না। এই জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জনকারী ফেরেশতাদের, জ্ঞান অর্জনকারী ব্যক্তির পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে মেলায়। সুবহানাল্লাহ, ডানা বিছায়। এখন আপনার সন্তান যে জ্ঞান অর্জন করার জন্য হেঁটে যাচ্ছে যে প্রতিষ্ঠানের দিকে, যে প্রতিষ্ঠানে আপনার সন্তান তো যায় যায়, আপনিও যান, আপনার স্ত্রীও যায়, তো এই বিদ্যা, এই শিক্ষা, এই জ্ঞানকে আমি হারাম বলছি না, এই জ্ঞান, এই বিদ্যাকে আমরা হারাম বলছি না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান চর্চা করার জন্য পথ অবলম্বন করে তার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়। এখন আপনার সন্তান যে জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছে, আপনার সন্তানের পায়ের নিচে যদি ফেরেশতারা পাখা বিছায়, তাহলে এই জ্ঞান অর্জন করাটা ঠিক আছে। আর যদি পাখা না বিছায়, তাহলে এই জ্ঞান অর্জন করা আপনার দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। সিদ্ধান্ত আপনার যে পাখা বিছায় কিনা ফেরেশতারা। তো আপনার মেয়েটা তো উলঙ্গ, আর আপনার স্ত্রীর শরীরে তো কোনো পোশাকই নেই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, নিসাউন কাসিয়াতুন, এরপর বলেছে আরিয়াতুন, মানে আপনার স্ত্রী হলো আরিয়াতুন, আপনার মেয়ে হলো আরিয়াতুন, মানে উলঙ্গ উলঙ্গ উলঙ্গ, ক্লথলেস, পোশাক ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। এই যদি হয় আমাদের অবস্থা, কেন? ইলিম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে সত্য মিথ্যা ডিসাইড করা যায় না। এজন্য আল্লাহ তাআলা বলছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আরে যারা জানে যারা জানে না, যারা বোঝে যারা বোঝে না, এরা কি সমান? এরা কি সমান না? সূরা জুমার অধ্যায় 39 আয়াত 9 আল্লাহ বলছেন। কাজেই জ্ঞান না থাকাটা মুসলমান জাতির ধ্বংসের অন্যতম একটি কারণ। 7, আখলাক না থাকা। আজকে আমরা অনেক বিষয় আহলে হাদিস সালাফি হলেও আমরা আখলাকের দিক থেকে একেবারেই নাদান,
একেবারেই কমজোরি। আমাদের মুখের ভাষা, আমাদের আচরণ, আমাদের মানুষের সঙ্গে কৃষ্টি কালচার দেখে আমাদেরকে মানুষ মনে হয় না। অথচ প্রিয় নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4-এ আল্লাহ বলছে যে বিশ্বনবী হলেন মহান চরিত্রের অধিকারী। অথচ আজকে আমাদের মুখে কি অকথ্য ভাষা। মুনাফিকদের একটা আলামত হলো যে সে যখন বাদ বিকণ্ডায় লিপ্ত হয় তখন অশ্লীল ভাষা বলে। আজকে আমাদের মুখের ভাষা, কে কাকে গালি দিয়ে ছোট করতে পারে, কে কাকে রাগ দেখালিয়ে নিজেকে বড়। বেশি রাগ হলে কি আপনার বেশি কথাটার ভোল্টেজ বেড়ে গেলে আর কি আপনি জিতে যাবেন? গাধার আওয়াজ তো কর্কশ। আমাদের মুখের ব্যবহার, আমাদের আচরণ আজকে কোনোটাই আখলাকপূর্ণ না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচারের মাঠে সবচেয়ে ওজন হবে চরিত্রের, ওজন হবে নেকির পাল্লায় চরিত্রের। 8 আমাদের মধ্যে ঐক্য না থাকা, একত্রিত না থাকা। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 103 আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে সমবেতভাবে ধারণ করো। আজকে আমরা নিজেদের মধ্যে মতপার্থক্য করতে 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 আর এক মুসলমানদেরকে মারতেছে, আমরা খুশিতে আছি, বাগবাগ হয়ে যাচ্ছে। অথচ জাতীয়তার ক্ষেত্রে, আন্তর্জাতিক ইস্যুর ক্ষেত্রে যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা আজকে আমাদের মধ্যে নাই। যার কারণে গোটা পৃথিবীতে মুসলমানদের উপর চেপে এসেছে অধপতন। 9 আজকে আমরা ন্যায়ের আদেশ এবং অন্যায়ের নিষেধ থেকে দূরে সরে আছি। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, যে ব্যাপারে কোরআনে অনেক আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেছে যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সন্তানটাকে ঘুম থেকে উঠিয়েছেন, আজকে সৎ কাজের আদেশ দেননি। সন্তানটা ঘুম থেকে উঠে দোয়া বলেছে, সৎ কাজের আদেশ দেননি। সন্তানটা পোশাক পরার সময় ডান হাত আগে ঢুকিয়েছে, কথা বলেছেন না, সৎ কাজের আদেশ দেননি। সন্তানটা বাড়ি হতে বের হবে, আল্লাহর নামে ভরসা করে, একথা সন্তানকে বলেছেন না, সৎ কাজের আদেশ দেননি। আজান হয়েছে, আব্বু সালাত আদায় করো, চলো মসজিদে যাই, আম্মু তুমি বাড়িতে সালাত আদায় করো, স্ত্রী তুমি বাড়িতে মেয়েকে নিয়ে সালাত আদায় করো, আমি মসজিদে গেলাম, সৎ কাজের আদেশ দেওয়া হয়নি। বাবা তুমি কোরআন তেলাওয়াত করেছো আজকে ফজরে, বাবা তুমি আজকে সারাদিনে ঘুমানোর আগে সূরা মুলক পড়েছো, না, সৎ কাজের আদেশ দেওয়া হয়নি। দেখবেন পৃথিবীতে সৎ কাজের হাজার হাজার আদেশ আমরা একটাও দেই না, কেউ কাউকে দেই না। অথচ আল্লাহ বলছে সূরা তওবা অধ্যায় 9 আয়াত 71, মুমিন নর ও নারী একজন আর একজনের বন্ধু, বন্ধুর 1 নাম্বার কাজ হলো একজন আর একজনকে সৎ কাজের আদেশ দিবে। ক্ষতি থেকে বেঁচে যাবে তারা ঈমান ও সৎ আমল করার পর। আল্লাহ বলছে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দাও, হক যেটা সেটার কথা বলে দাও। অন্যায় এটা করো না, এটা করা যাবে না, এটা হারাম, এটা নাজেস, এটা শিরক, এটা বেদাহ, এটা কুসংস্কার, এটা কাবিরা গুনাহ, এটা এইটা। এ বিষয়ে আমরা কয়জন পাপ কাজকে বন্ধ করার জন্য প্রতিবাদ করি? কতজন করি? অন্যায় চলছে চলুক, ওর পরিবারে চলছে তো আমার কি, অপরাধ হচ্ছে হোক, বলি এগুলো সমাজ, এগুলো মেনে নিতে হয়, এগুলো ছেলে পেলে তো অল্প বয়স, বড় হলে বুঝবে। হাজার হাজার অন্যায়কে আমরা চোখ বুঝে সহ্য করতেছি, চোখ বুঝে হাজার হাজার অন্যায়কে আমাদের চোখের সামনে, ডানে বামে সামনে পিছনে হাজার অন্যায় হচ্ছে, চাইলেই বলতে পারি, চাইলেই প্রতিবাদ অন্তত মুখে করতে পারি। এতটুকু আমরা করার চেষ্টা আজকে করতেছি না, এতটুকু করার চেষ্টা করতেছি না। আরে দেখবেন একটা কুকুর, তার এরিয়া ভাগ করা থাকে, তাই না? অন্য কুকুর আসলে ঘেউ ঘেউ করে, এই এটা আমার এরিয়া, তুমি আসবে না। সে তার এরিয়া সম্পর্কে সচেতন। আপনি আজকে যান অন্য দেশে, আপনার বর্ডারে আপনাকে আটকে দেবে যদি আপনার ভিসা পাসপোর্ট না থাকে। তাহলে কেউ কারো দেশে যেতে দেয় না কাগজপত্র ছাড়া। তো আপনার ইসলাম, আপনার কোরআন হাদিস, এটার একটা সীমানা আছে না? এই সীমানার বাইরে যখন অপরাধ অন্যায় ঢুকতেছে, সেটা প্রোটেস্ট কে করবে? অ্যাজ এ মুসলিম হিসেবে এটা আপনার একটা ফরজ দায়িত্ব, এটা থেকে আপনি আজকে বিমুখ আছেন। এরপর 10 নম্বর হলো যে আমরা আজকে বস্তুবাদী জীবনে বেশি ব্যস্ত হয়ে গেছি। বস্তুর সঙ্গে আমরা মনে করতেছি আম গাছ আম দিবে, ব্যবসা টাকা দিবে, চাকরি টাকা দিবে, এই যে বস্তুর সঙ্গে আমাদের সম্পর্ক, এর সঙ্গে যে আল্লাহ যুক্ত, এটা আমরা মনে করছি না। সম্মানিত উপস্থিতি, এরপর আরেকটি হলো
10 নম্বর হলো হক জানার পরেও না মানা। আমরা জানছি অনেক সুদ হারাম, জানেন না কে? এখানে এত মানুষ, সুদ যে হারাম কে জানে না? সবাই জানেন। জেনা যে হারাম কে জানেন না? মিথ্যা যে হারাম কে জানেন না? সবাই জানেন। স্ত্রী মেয়েদেরকে বেপরদায় চলা যে কাবিরা গুনাহ হারাম, এটা জানেন না কারা কারা বলেন তো? নদীর উত্তর পাড়ার জামে মসজিদের একজন মুসল্লি বলেন। প্রিয় মা আমার, প্রিয় বোন আমার, যারা আজকে দোতলায়, আপনি বলেন তো, সগলখুরি করা, গীবত করা, অন্য নারীর পরনিন্দা করা, আর একজন মেয়ের পরনিন্দা আপনার বাড়িতে করা যে এটা হারাম এবং এটার কারণে যে জাহান্নামে যেতে হবে, আপনি জানেন কি না? নিঃসন্দেহে আমাদের মায়েরা, আমাদের বোনেরা জানে। তাহলে এত কিছু জানার পরেও আমলের অংশটা কতটুকু আছে? কতটুকু আছে? কতবার বলেছি যে জুমার দিনে প্রথম মুসল্লিটা উট কোরবানির নেকি পাবে, তাই না? জুমার দিনের দ্বিতীয় যে আসবে সে গরু কোরবানির নেকি পাবে। তো এটা জেনেছেন, জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। অথচ এখন 1:07 এখনো মুসল্লি আসতে আছে। জানে না কারা, মানে কতজন বলেন তো? জানে না কারা? অর্ধেক মসজিদ ছিল, দাঁড়িয়েছি যখন, এখন দেখেন মসজিদে জায়গাই নেই। তাহলে ওই প্রিয় ভাইরা, আপনারা কি জানেন না? অবশ্যই আপনারা জানেন আগে আসলে নেকি আছে, অবশ্যই জানেন। কিন্তু ওই যে জানার সঙ্গে আমল নাই। যখন 3টার সময় জানেন ব্রাজিল আর্জেন্টিনার খেলা, ওই 3টার সময় উঠেছেন, জেনে আমল করেন। যখন জেনেছেন সকাল 7টায় খেলা, তখন রাতে ঘুমিয়ে 7টার সময় রেডি ছিলেন। যখন জানছেন যে 12টার আগে আসলে, 1টার আগে আসলে, 11টার আগে আসলে এত নেকি পাবো, এটা জানছেন কিন্তু আমল করছেন না। তাহলে উন্নতি কেমনে হবে? উন্নতি কেমনে হবে? যে বলছে যে আমার সন্তান যাতে পাশ করে, একটা তাবিজ দেন। তাবিজ তো হারাম, কিন্তু মোল্লারা তো অনেকেই তাবিজ দেয়। তো তাবিজ দিয়েছে, সন্তান ফেল করেছে। এত টাকা দিয়ে তাবিজ নিলাম, ফেল হলো কেন? তাবিজ খুলে দেখে লিখা আছে পড়লে পাস, না পড়লে ফেল। তা আমাদের অবস্থাও তো তাই। আমরা জেনেছি, জানি, জানলে হবে না, জানার পর আমল করলে উই আর সাকসেস হেয়ার অ্যান্ড আফটার হেয়ার। আমরা জানি এখানে যদি আমল করি এখানেও সফল হব, পরকালেও সফল হব। আর জানার পর যদি আমল না করি, দুনিয়াতেও ব্যর্থ, পরকালেও ব্যর্থ হব। চতুর্দিকে ভুঁড়ির পিছনে ঘুরতে থাকবো আর বলবো বলেছি, জেনেছি, কিন্তু নিজে আমল করি নাই। ওই দিন আসার আগে যেন আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। জানা আছে না মহিলা? সম্মানিত উপস্থিতি, মৌলিক আর কয়েকটি বিষয় যেটা জানা জরুরি, যে অধপতনের এই 10টি কারণ আমরা আলোকপাত করলাম। এর থেকে যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই যে বিষয়টা করণীয়, আমাদের প্রকৃত ঈমান ওয়ালা হতে হবে। আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমি ঈমান এনেছি, এর উপর অবিচল থাকি। আমাদের ঈমান অনেক সময় শয়তানের প্ররোচনায় ভুল পথে চলে যায়, অন্যায় পথে চলে যায়। এই জন্য ইস্তেকামাতার জন্য বেশি বেশি করে আমরা যাতে দোয়া করতে পারি। 2 নম্বর বলবো যে কোরআন সুন্নাহর যাতে অনুসরণ করতে পারি। আচ্ছা বলেন তো, কোন যুগটা শ্রেষ্ঠ? কোন যুগটা? যে যুগে বলা হচ্ছে মাইট ইজ রাইট, আমি যা বলবো সেটাই নিয়ম, কেউ কিছু বলতে পারবে না। ওই গতবার বলেছিল, এই কথা বলবে হাত ভেঙে দিব, পা ভেঙে দিব, বলেনি? একজন এসপি বলেছিল, বিশাল বড় পুলিশ সুপার বলেছিল এটা কথা। এইটা একটা পৃথিবীর অবস্থা। আর একটা যুগ ছিল যে যুগে ইন্নাল হামদালিল্লাহ, মুসল্লি দাঁড়ান দাঁড়ান, খতিব সাহেব খুতবা বন্ধ, চলবে না, একটা উচ্চারণ আর করতে পারবেন না। তো খতিব খুতবা বন্ধ করে দিয়েছে। কেন? আপনি পাঞ্জাবি পরেছেন, মাশাআল্লাহ সুন্দর, বাইতুল মাল থেকে কাপড় দিয়েছেন, অর্ধেক হয় না, আর আপনি এত বড় জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আপনার খুতবা আমরা শুনবো না, এরকম নেতা আমরা মানি না। কাপড়ের আগে ব্যাখ্যা দেন। তো তার সন্তান বলছে, আব্বা আমি কি ব্যাখ্যাটা দিব? দাও। তো সন্তান বলছে, হে উপস্থিত জনগণ, বাবা আপনার মতো সমান অংশ পেয়েছে, আমিও বাবার মতো সমান অংশ পেয়েছি। আমার পোশাক
হয় না যেটা আমি পেয়েছি, বাবার পোশাক হয় না বাবা যেটা পেয়েছে, আমারটা বাবাকে হাদিয়া দিয়েছি, দুইজনের পোশাক মিলে বাবা পোশাক তৈরি করে খুতবা দিচ্ছে। সুবহানাল্লাহ। তখন জনগণ বলল, হে আমিরুল মুমিনিন, আপনি খুতবা দেন, ইনি কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন যুগটা শ্রেষ্ঠ? যে যুগে মাইট ইজ রাইট, নাকি যে যুগে এরকম একটা জবাবদিহিতা থাকবে? কোন যুগটা শ্রেষ্ঠ? যে যুগে জেনাকারী, হত্যাকারী হত্যা হওয়ার পরেও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পরেও ছলে বলে কৌশলে জজকে টাকা খাওয়িয়ে মানে ডেটের পর ডেট পিছাইনে নানা কৌশল অবলম্বন করে, এই যুগটাও একটা যুগ। আর একটা যুগে অপরাধীরা এসে বলতেছে যে আমাকে শাস্তি দেন, আমাকে শাস্তি দেন, আমি অপরাধ করেছি। কোন যুগটা চান? এমন একটা যুগ অতীত হয়েছে যে যুগে মানুষ, এমন একটা যুগ যে যুগে একজন গাছতলায় আর একজন পাঁচতলায়, কোটি কোটি টাকা, আর বাংলাদেশে ডাস্টবিনে কুকুর আর মানুষ একসঙ্গে খাবার খাচ্ছে, ঢাকাতে খাচ্ছে, একসঙ্গে খাবার খাচ্ছে। এটাও একটা যুগ। আর একটা যুগ গিয়ে বলছে, ভাই বাইতুল মালের এই জাকাতের কিছু টাকা ছিল 5 লাখ, আপনাকে দিতে চাচ্ছি। বলছে না না না, আমার প্রয়োজন নেই। ভাই তোমাকে 5 লাখ দেই? বলছে না আমি নিব না। ভাই তোমাকে 10 লাখ দিই? বলছে না আমি নিব না। এমন একটা যুগ ছিল যেখানে জাকাত নিয়ে ঘোরা হতো, কিন্তু জাকাত গ্রহীতা খুঁজে পাওয়া যেত না। আর এ যুগে গাছতলা পাঁচতলা এত ডিস্টেন্স হয়ে গেছে যে কুকুর আর মানুষ একসঙ্গে খাবার খাচ্ছে। কোন যুগটা কান? ডিসিশন ইজ ইয়োর। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কোন যুগটা আপনার কাছে শ্রেষ্ঠ। যদি ওই যুগটা শ্রেষ্ঠ হয় যে যুগে অপরাধী নিজের অপরাধ স্বীকার করেছে, ওই যুগটা শ্রেষ্ঠ হয় যে যুগে অভাবী মানুষ খুঁজে পাওয়া যেত না, ওই যুগটা শ্রেষ্ঠ হয় যে যুগে প্রত্যেকের জবাবদিহিতা ছিল, তাহলে অধপতন থেকে নিজেকে রক্ষা করতে হবে। তাহলে মুসলমানদের মধ্যে আবারও সেই সোনালী সুদিন আসবে, আবারও মুসলমানদের মধ্যে কোরআন সুন্নাহর রাজ প্রতিষ্ঠা হবে, আবারও মুসলমানদের মধ্যে সেই এক সমৃদ্ধ ইতিহাস, অতীত ইতিবৃত্তির পুনরাবৃত্তি হবে। আল্লাহ তুমি ইসলামের প্রকৃত বিজয় আবারও পৃথিবীতে দান করো। আল্লাহ মুসলমানদের ইমানি চেতনাকে তুমি আরো মজবুত করো। আল্লাহ পথহারা যুবকদেরকে তুমি ইসলামের পথে ফিরে আনার তৌফিক দান করো। আল্লাহ মুসলিম উম্মার মধ্যে 57টি রাষ্ট্রের মধ্যে আমাদের একত্রিত থাকার তৌফিক দান করো। আল্লাহ মৌমাছির চাকে যেমন কেউ ঢিল দিলে গোটা মৌমাছি আক্রমণ করে, আল্লাহ 57টা রাষ্ট্রের কোনো একটা রাষ্ট্রকে যদি কেউ আঘাত করে, বাকি 56টা রাষ্ট্র ওই দেশকে যাতে মিসাইল দিয়ে, রকেট দিয়ে, বিমান দিয়ে, জলপথে, স্থলপথে আক্রমণ করি, এই 57টি মুসলিম রাষ্ট্রকে প্রকৃত বীর পুরুষ হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মধ্যে আবারও সালাউদ্দিন আইয়ুবীর তুমি নেতৃত্ব এনে দাও। আল্লাহ মাহমুদ বিন কাসেমের নেতৃত্ব এনে দাও, যাদের নেতৃত্বে প্রকৃত শান্তির সুবাতাস গোটা পৃথিবীতে প্রবাহমান হবে। আল্লাহ সেই তৌফিক তুমি মুসলমানদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন।